হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী আর আমার চ্যানেল জয়েস পিয়ারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আবার চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই জানো যে ডাঙ্কি রিলিজ হয়েছে গতকাল, তো আজকে আমরা দেখতে যাচ্ছি। কীরকম লাগলো, কেমন হলো মুভিটা, সবই তোমাদের কাছে বলবো। তো এখন আমরা বেরোচ্ছি, এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে হলে গিয়ে। একবার সবাইকে বলে দাও। ঠিক আছে, সামনে গিয়ে দাও ডাঙ্কির ছবিটা, পোস্টারটা। আরে হ্যাঁ রে বাবা, তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মনের মধ্যে অনেক অনেক এক্সাইটমেন্ট নিয়ে যে কখন হলে ঢুকবো আর কখন শুরু হবে মুভিটা। ও আচ্ছা, আমার ফোনে দেখ দেখ দেখতে দেখতে অ্যাট লাস্ট আমরা আমাদের সিট খুঁজে পেয়ে বসে পড়লাম। এরপরেই শুরু হবে সেই অপেক্ষাকৃত মুহূর্ত। হল একদম পুরোপুরি হাউসফুল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, সব আস্তে আস্তে ঢুকছে এবং যে যার সিট নিয়ে বসে পড়ছে। তো অসম্ভব ভালো এবং মনে দাগ কেটে যাওয়া একটা মুভি সত্যিই দেখলাম অনেক দিন পর, এবং মানুষের মনে সত্যিই এই মুভিটা অনেক দিন স্মৃতিতে থেকে যাবে। রিয়েল, হ্যাঁ, মনের মধ্যে কতটা দাগ কাটলো সবার। মারাত্মক, মানে হ্যাঁ হ্যাঁ, কেমন বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ সিনেমা, মানে সবার দেখা উচিত। মানে এটা পুরোপুরি গল্পের ওপর বেস করে, যাদের মন ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যাবে, যারা ওই দাঙ্গা পছন্দ করে তাদের কারণেই ভালো। ওকে, আপনার কিছু বক্তব্য আছে? খুবই ভালো সিনেমা, মানে আবার দেখার জন্য আপনি একদম একদম ডিফারেন্ট টপিকের ওপর, খুব ভালো। ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমাদের সবশেষে একটাই কথা বলবো, যারা এখনও ডাঙ্কি মুভিটা দেখোনি তারা প্লিজ হলে যাও, একবার অন্তত এই মুভিটা দেখে আসো। লাইফ টাইম একটা তোমাদের ভালো এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, এটা আমি বলতে পারি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।